আমরা আজকে সজনার পাতার ভর্তা বানাবো। তবে সজনার পাতা ভর্তা বানাইতে কি কি করতে হয় আগে দেখে নেন। প্রথমত আমরা সজনার পাতাগুলোকে ছিঁড়ে নিব, আপনাদেরকে দেখাই দিব। সুন্দর করে ছিঁড়ে নিব একটা একটা করে। এভাবে দেখবেন, বাসায় ট্রাই করবেন, খেতে খুবই সুন্দর হয় এবং একটা মজাদার ভর্তা হবে। এভাবে সজনার পাতাগুলো চেঁচে নিতে হবে। আপনারা দেখে নেন আমরা সজনার পাতার ভর্তা এবং ধুন্দুল আজকে আমরা ধুন্দুলের ভর্তা বানাবো, বানাইতে সজনার পাতার কি কি ভর্তা নিয়েছি। আবার ধুন্দুলের প্রথমত ভর্তা। সজনার পাতাগুলো তো আমরা আপনারা ছিঁড়ে দেখে নেন নিয়েছি, কিভাবে তারপর করতে হয়। ধুন্দুলটাকে সজনার ভালো পাতাগুলো করে কেটে প্রথমে নিয়েছি। চেঁচে নিয়েছি, তারপরে তারপর ধুন্দুলটা কেটে নিয়েছি। এর সাথে কি কি দিব এখানে হলো আদা, এই রসুন, যে শুকনো মরিচ রসুন এগুলো নিয়েছি, আমরা শুকনা নিয়েছি। মরিচ, আদা, ভর্তা বানাইতে এই শুধু তিনটা এই জিনিস তিনটা দিয়ে জিনিসের এই ভর্তা প্রয়োজন দুটো হবে, হবে। আপনারা দেখতে আর থাকুন। বেশি কিছু লাগবে না। প্রথমে আমরা ভেজে নিব, আজকে ভর্তা করব ধুন্দুল। প্রথমত আমরা কড়াইয়ের মধ্যে ধুন্দুলগুলো আগে দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পারছেন কিভাবে দিলাম। তারপর একটু লবণ দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে আমরা নেড়ে চেড়ে নিব সুন্দর করে। আপনারা দেখতেই পারছেন আমরা কিভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পারছেন যে আস্তে আস্তে জিনিসটা একদম মূল্যায়ন হচ্ছে। এভাবে ছড়াই ছড়াই দিতে হবে, তাহলে পানিটা তাড়াতাড়ি টেনে নেবে। সামান্য একটু তেল দিলাম। এখন দেখতেছেন কত সুন্দর জিনিসটা একদম শুকনো শুকনো হয়ে আসতেছে। এভাবে ধীরে 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 শুকনো হবে। এখন দেখেন প্রায় আমার ধুন্দুলটা প্রায় হয়ে আসতেছে। ধীরে ধীরে আমি একটু নেড়ে চেড়ে দিব। প্রায় আমার ধুন্দুলটা ভাজানো প্রায় আর বেশি ভাজবো না। হয়ে গেছে, আর সামান্য পরিমাণ একটু লাগবে। আমি ধুন্দুলগুলো উঠে নেব, কারণ এটা ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা বাটিতে ওঠাই নিচ্ছি। হয়ে গেছে আমার ধুন্দুল ভর্তার জন্য, এটা সম্পূর্ণ রেডি। হয়ে গেছে, বাস এটা ওঠানো হয়ে গেছে। এখন আমরা কড়াইতে আর একটু তেল দিলাম। সামান্য পরিমাণে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তেলটা একটু কড়াইয়ের মধ্যে। কড়াইতে তেল দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা আদা, রসুন, শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা দেখুন কীভাবে ভেজে নিতে হবে, এইভাবে ভাজবেন।
বিশেষ করে ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়েই করতে হবে, তাহলে এর টেস্টটা বেশি পাবেন। এবার দেখে নেন একটু লাল লাল হয়ে আসতেছে। প্রায় ভাজা হয়ে গেছে, ভাজানো হয়ে গেছে। আদা রসুন মরিচ এখন আমরা এগুলো তুলে নিব। এবার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো সব তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন। এখন আমরা এই কড়াইতে আবার আমাদের সজনা পাতাগুলো দিয়ে দিব। শুকনো কড়াইতে দিয়ে দিলাম সজনা পাতা। এখন একটু নেড়ে ছেড়ে দিব। ছিটিয়ে দিব। দেখতেই পারছেন যে সজনার পাতাটা কেমন সবুজ কালারের হয়ে গেছে। আস্তে আস্তে সজনার পাতাটা সুন্দর করে ভাজা হয়ে গেল। এটাকে বেশি ভাজবো না, কারণ এটা যত হালকা ভাজা হবে তত সুন্দর হবে, এর গুণগুণ পাবেন আপনারা। এটা খেলেও অনেকেরই মনে করেন যাদের প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, সব কিছু আবার কমে আসে, নিয়ন্ত্রণে চলে আসে। সজনা পাতার ভর্তা আপনার মনে করেন যে প্রেশার আপনার কন্ট্রোলে রাখবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। এই জন্য আপনারা সজনার পাতাটা খাবেন। এটা খুবই উপকারী একটা এভাবে একটু ছেড়ে ছেড়ে নিব। ভর্তা খান, ভাজি খান, যাই খান, ভাজাটা আমার প্রায় হয়ে এই যাচ্ছে। জিনিসটা খাইলে আপনার শরীরের মধ্যে অনেক জিনিস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলোর জন্য মানুষ কিন্তু সজনার পাতা খেতে পারেন, যে কোনো মানুষ। আপনারা খাবেন এগুলা। একটু আমাদের পাতাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু আর ইয়েটা গুণগুণটা নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে তুলে নিলাম। সজনার পাতা প্রথমে লবণ দিলাম। প্রথমত আমরা পাটার মধ্যে লবণ দিয়েছি, এখন দিলাম শুকনো মরিচ, আদা রসুন, আদা দিলাম, এগুলো দিয়ে নিব। রসুন দিলাম, দিয়ে আগে সুন্দর করে বেটে নিব। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে এগুলো ভেজে নিলাম এবং পাটায় দিয়ে ভর্তা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাটা হয়ে গেছে, এবারে আমরা সজনা পাতাগুলো শিল পাটায় দিয়ে দিলাম। এখন আমরা এটাকে বেটে নিব। দিয়ে এভাবে বেটে নিতে হবে। এখন আমরা বেটে নিচ্ছি। এভাবে বেটে নেবেন পাতাগুলো। আচ্ছা, আমাদের সজনা পাতা ভর্তা হয়ে গেছে। এবার আমরা ধুন্দুল ভর্তা করব। দেখে নিন প্রথমত পাটার মধ্যে কি কি দিলাম। প্রথমত দিয়ে দিয়েছি মরিচ, আদা রসুন, এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু বেটে নিব। এখন আমরা বেটে নিলাম।
প্রায় আমাদের বাটাটা আরেকটা বাটা দিয়ে দিব। এখন আমরা ধন্দল শিলপাটায় দিয়ে এখন বেটে নিচ্ছি। আমাদের ভর্তাটা প্রায় বাটা হয়ে গেছে। এখন আমরা উঠাই নিব বাটিতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমরা ভর্তাটা বানাইলাম। আমরা এটা ফ্রিজে উঠাই নেব, নিয়ে এখন আমরা উঠাই নিলাম। এখনো বাকি আছে ভর্তাটা তৈরি করা। পেঁয়াজ দিতে হবে, সরষের তেল। এখন আমরা ভর্তাটা সুন্দর করে পিরিচের মধ্যে তুলে নিলাম। এখন এখানে আমরা দিলাম পেঁয়াজ, সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে নিছি। মেখে নেওয়ার পর ওই ধন্দল ভর্তা সম্পূর্ণ রেডি। তারপরে এটা হলো সজনার পাতার ভর্তা। এই যে দেখুন খাচ্ছে, অনেক টেস্টি খাবার এটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা বাসায় ট্রাই করবেন এই ভর্তাটাকে, ট্রাই করে খাবেন, খেয়ে দেখবেন যে কীরকম লাগে খেতে। তারপর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কেমন স্বাদ? খুব সুন্দর হয়েছে, সুস্বাদু খাওয়া, খাইতে খুব টেস্ট, সুস্বাদু। দারুণ টেস্ট হয়েছে। আপনারা আপনারা খেয়ে দেখবেন বাসায়, খেয়ে আপনার বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।